ওরে সবিতা রে, নিজের ছোট ছেলেটাকে একটু দেখে রাখতে পারলি না রে। হায় হায় আয়, তোর কি সর্বনাশ হয়ে গেল দেখ। দীপা বৌদি, দীপা বৌদি কি হয়েছে? অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে আমার সোনাই, কি হয়েছে? তোর সব শেষ হয়ে গেছে রে সবিতা, সব শেষ হয়ে গেছে। তোর সোনাই পুকুরে ডুবে মারা গেছে রে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। মিথ্যে বলছো তুমি, তুমি মিথ্যে বলছো। সোনাই! সবিতা, সবিতা দাঁড়া, দাঁড়া সবিতা, ওভাবে যাস না, দাঁড়া। আহা, ভগবান কি সত্যিই নেই? 10 বছর কত কষ্টের পরে সবিতার কোলে সন্তান দিল, কিন্তু 5 বছরের মধ্যে কেড়েও নিল। যা বলেছিস রে, যদি সত্যি থাকার নয় তবে কেন ভগবান ওদের এই শোক দিল বলতো? এখন ওরা কিভাবে বাঁচবে? ওরে চন্দন, যা হওয়ার তা তো হয়েই গেছে বাছা। নিয়তিকে কে খণ্ডন করবে বলতো? এবার চল, ছেলেটাকে তো সমাধি দিতে হবে। হ্যাঁ কাকা বাবু, 5 বছরের ছোট্ট ছেলে, ওকে তো আর দাহ করা যাবে না। না না না, কেউ ওকে ধরবে না, ওকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও না। সোনাই, সোনাই। আজকে আমি মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে বলবো। মোস্ট প্লে অ্যাপ হলো ভারত ও বাংলাদেশের খুবই বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপ। এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস, প্রতি রেফারে পাবেন 1200 টাকা আনলিমিটেড। সাইন আপ করে আবার প্রোমো কোড INR 150 ব্যবহার করলে পাবেন আরো 150 টাকা ফ্রি। মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস। তাছাড়াও টাকা ডিপোজিট এবং উইথড্রয়ের জন্য উভয় ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ, নগদ, রকেট, উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে ফোনপে, গুগল পে, UPI ব্যাংক ব্যবহার করতে পারবেন। এই সকল বোনাস পেতে আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনা মূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। সোনাই, সোনাই। বাবা, বাবা আপনি এসেছেন। বাবা, বাবা দোহাই আপনার, আমার সোনাইকে ফিরিয়ে দিন। আমি 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 ভিক্ষে চাইছি, আমি ভিক্ষে চাইছি বাবা। হে ভগবান, কিছুক্ষণ আগে আসতে পারলে হয়তো এ দৃশ্য দেখতে হতো না। আমি তো তোমাদের আগেই বলেছিলাম, তোমার সন্তানের 5 বছরে বড় ফাঁড়া রয়েছে। বাবা, আমরা যে কিছুই বুঝতে পারছি না। আপনি কে বাবা? দয়া করে যদি বলেন। আমি এক সাধারণ সন্ন্যাসী। আজ থেকে 5 বছর আগে আমি এই গ্রামে আসি আর ঘটনাক্রমে এই গৃহে আশ্রয় গ্রহণ করি। বাবা, আপনি তো কিছুই খাচ্ছেন না, আরেকটু লাউ ঘন্ট দিই? না মা, আমি এমনিতেই খুব স্বল্প পরিমাণ আহার করি, কিন্তু তোমার হাতের সুস্বাদু রান্নাকে না করতে পারছি না। তাহলে একটু দইয়ের ঘোল দিই বাবা, এই গরমে আপনার শরীর ঠান্ডা রাখবে। হ্যাঁ, তুমি ঘোল নিয়ে এসো, ততক্ষণ আমি বাবার শোয়ার ব্যবস্থা করছি। সবিতা, তুমি এবার গিয়ে খেয়ে নাও, রাত হলো যে। আমার খিদে নেই, তুমি গিয়ে শুয়ে পড়ো। সবিতা, তোমায় অন্যমনস্ক দেখাচ্ছে, আবার কেউ কিছু বলেছে নাকি? আজকে ঘোষ গিন্নির মেয়ের অন্নপ্রাশন ছিল, সবাইকে নিমন্ত্রণ করেছে জানো, শুধু আমায় বাদ দিয়ে। আমি যে বাজা মেয়ে মানুষ, শুভ কাজে গেলে অমঙ্গল হবে কিনা। সবিতা চুপ করো, এসব নিয়ে ভেবে মন খারাপ করো না তো। যেটা কপালে নেই তা নিয়ে হাজার মাথা ঠুকলেও কিছু হবে না। বাবা, এর মধ্যে আপনার পথে যাত্রার জন্য সামান্য কিছু খাবার দিলাম, খেয়ে নেবেন। মা, তোমার আতিথেয়তা, তোমার যত্নে আমি সত্যিই খুব তৃপ্ত হয়েছি। আমি তোকে আশীর্বাদ করছি, তোর মঙ্গল হোক। বাজা মেয়ে ছেলের আর কি মঙ্গল হবে বাবা? আজ 10টা বছর ধরে একটা সন্তানের জন্য আমরা হাহুতাশ করছি। আমাদের জীবনে সব রয়েছে, শুধু একটা সন্তান নেই বাবা।
দিনের পর দিন সমাজের লাঞ্ছনা আর সহ্য করতে পারছি না আমরা। বাবা, আপনি যদি আমার উপর খুশি হয়ে থাকেন, আমার কোল ভরে দিন বাবা, কোল ভরে দিন আমার। মা, কেঁদো না। ভগবান যাকে যেটা দেয়নি সেটা জোর করে পাওয়া যায় না। আমি দেখতে পাচ্ছি তোমাদের সন্তান হলেও তার জীবনে বড় ফাঁড়া থাকবে। আমি সামলে রাখবো, আমি তাকে সব সময় সামলে রাখবো বাবা। আমি কথা দিচ্ছি তার উপরে কোনো আঁচ আসতে দেব না। হ্যাঁ বাবা, আমরা দুজনে তাকে আগলে রাখবো। বেশ, যখন তোমরা এত করে আগ্রহ করছো তখন এই নাও, কাল সকালে ঘুম থেকে উঠেই এই শিকড় তুমি খেয়ে নেবে। যথা সময় তুমি সন্তান সম্ভবা হবে। কিন্তু কি বাবা? তোমাদের সন্তানের 5 বছরে বড় ফাঁড়া রয়েছে। যদি সেই ফাঁড়া সে পার করতে পারে তবে সে দীর্ঘায়ু হবে। তোমাদের মঙ্গল হোক। সেদিনের পরে আজকে এই গৃহে পা রাখলাম, আর আজকে এই অবস্থা। আমি কেন আগে এসে পৌঁছলাম না? সাধু বাবা, যেটা হবার তাকে কি আর বদলানো যায়? চন্দন, এবার চল বাবা, ছেলেটার লাশটা নিয়ে চল। খবরদার, কেউ আমার সোনাইকে ছোবে না, কেউ না। এ কি কথা? মৃতদেহ ঘরে আটকে রাখবি নাকি গো? দোহাই তোমাদের, তোমরা যাও এখান থেকে। আমি নিজেই ছেলের দেহ সমাধি দিয়ে দেব। তোমরা যাও দয়া করে। চলো চলো, আমাদের কি? যার ছেলে সে বুঝবে যত সব ন্যাকামি। বাবা, আমার জীবনে আপনি ভগবানের দূত। আপনার জন্য আমি মা হতে পেরেছিলাম। আপনি পারেন আমার সোনাইকে ফিরিয়ে দিতে। এসব কি বলছো মা? মৃত মানুষকে আমি কি করে ফিরিয়ে দেব? এ সম্ভব নয়। সম্ভব, আপনার কাছে সব সম্ভব। আমি কত চেষ্টা করেছি, কিন্তু মা হতে পারিনি। আর আপনি কি দিয়ে গেলেন, যার পরে আমি সন্তানের সুখ পেলাম। আমায় দয়া করুন বাবা, দয়া করুন। আমি তো তোমাদেরকে আগেই সচেতন করেছিলাম, কিন্তু তোমরা হয়তো গুরুত্ব দাওনি। বাবা, এই অসহায় মা বাবার উপর দয়া করুন। সোনাই ছাড়া যে আমাদের কেউ নেই, ওকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো? যদি আমার সোনাই না থাকে, আমিও থাকবো না আমি। দাঁড়াও মা, দাঁড়াও, শান্ত হও। ঠিক আছে, শুধু তোমাদের অনুরোধে আমি তোমাদের ছেলেকে ফিরিয়ে দেব, কিন্তু তার আগে অনেক কাজ রয়েছে। চন্দন, আজ্ঞা করুন বাবা। তোমাদের ছেলের দেহটা নিয়ে আমার সাথে এসো। এই বলে সাধু বাবা শ্মশানের দিকে হাঁটা দিল। একটা নির্জন স্থানে গিয়ে সাধু বাবা থমকে দাঁড়ালেন। তারপরে গম্ভীর স্বরে বললেন, এই জায়গাতেই মাটি খুঁড়ে তোমাদের ছেলের দেহ পুঁতে দাও। হে, আপনি কি বলছেন বাবা? উতলা হও না মা, ধৈর্য ধরো। আমি তোমাদের সন্তানকে চিইয়ে দেব। চিইয়ে দেবেন মানে তোমাদের মৃত সন্তানকেই পুনরায় তোমার গর্ভে প্রতিস্থাপন করে দেব, যার ফলে তোমাদের পরের সন্তানের মধ্যে আগের সন্তানের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠবে। কিন্তু কি বাবা? কিন্তু সমস্ত বৈশিষ্ট্য দ্বিগুণ রূপে দেখতে পাওয়া যাবে। তোমার এই ছেলে যদি ভালো গুণের অধিকারী ছিল, তবে পরের সন্তান দ্বিগুণ ভালো হবে। কিন্তু যদি খারাপ গুণ ওর মধ্যে থেকে থাকে। না বাবা, আমার সোনাইয়ের মধ্যে কোনো খারাপ গুণ ছিল না। কেবল ও একটু জেদি আর একটু রাগী ছিল, ও কিছু না। বেশ, এই নাও, এটা খেয়ে নাও।
প্রকৃতির বিরুদ্ধেই কাজ করে আমি ঠিক করলাম কিনা জানি না, তবে মায়ের ভালোবাসার কাছে সবই নগণ্য। অশেষ কৃপা বাবা আপনার। আপনার এই ঋণ আমরা কোনোদিন ভুলব না। তোমাদের মঙ্গল হোক। এরপরে কেটে গেছে প্রায় 10টা বছর। ইতিমধ্যে সবিতার দ্বিতীয় সন্তান বাবাইয়ের জন্ম হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় এই যে বাবাইয়ের চেহারা আর তাদের আগের সন্তানের চেহারা হুবহু এক। গ্রামের সকলে অবাক হয়ে গেলেও এর পেছনের কারণ কেউই বুঝতে পারে না। কিন্তু বাবাইয়ের রাগ দেখে গ্রামের সকলে তাকে এড়িয়ে চলে। এই বাবাই কিন্তু একবারও চোর হয়নি, এবার ও চোর। না, মোটেও না। আমি চোর হয়ে ছুটে বেড়াতে পারবো না। তা বললে তো হবে না। বললাম তো আমি চোর হব না, শুনতে পাচ্ছিস না? তবে তোকে খেলতেও হবে না, যা এখান থেকে। কি কি বললি? আমায় খেলা থেকে বাদ দিবি? তোদের এত সাহস! দেখ দেখ এবার দেখ। নে নে লাগছে লাগছে, মেরে ফেললো মেরে ফেললো। ও মা গো, রাক্ষসটা আমাদের মেরে ফেললো গো। ছাড় ছাড় বলছি। কি করছিস কি? ছাড় বাবাই, ছাড় ওদের। রাক্ষস? আর কোনোদিন তোকে খেলতে নেব না, কোনোদিন না। তোর জন্য কি আমাদের জীবনে একটা দিনও শান্তিতে কাটবে না রে? আজ এখানে মারপিট, কাল ওখানে চুরি। আর কি কি করবি তুই বলতো? যা করেছি বেশ করেছি, বেশ করেছি, আরো করব। আমার যা ইচ্ছে আমি তাই করব। এইভাবে বড় হতে থাকলো চন্দন আর সবিতার দ্বিতীয় সন্তান বাবাই। ছোট থেকেই জেদ আর রাগ এতটা মারাত্মক আকারে তার মধ্যে দেখা দিতে থাকলো যে গ্রামের সকলে তাকে ভয় পেত। গ্রামের লোকের অনিষ্ট করা, তাদের বিপদে ফেলা, এইসবে বাবাই ছিল সিদ্ধহস্ত। আর কেউ বারণ করলে তার কপালে জুটত মারধর। বয়সের সাথে সাথে বাবাইয়ের নতুন আগ্রহ জন্মালো তন্ত্র সাধনার ক্ষেত্রে। বাবা, আমি বশীকরণ আর মারণ শিখতে চাই, যার দ্বারা সকলে সকলে আমার কথা মতে চলবে। এই দেখ, এই হলো মারণের মূল অস্ত্র। এই তো সেই মারণাস্ত্র। এই বিদ্যার সাহায্যে আমি গোটা দুনিয়াকে আমার বশ করব। বাবাই, এই বাবাই, দরজা খোল, দরজা খোল বলছি। আমি এখন ব্যস্ত আছি, পরে এসো। আমি বলছি এক্ষুনি দরজা খোল, দরকার আছে, খোল। উফ উফ, কি হলো কি? অসময় বিরক্ত করছো কেন? আর কত যাতনা দিবি আমাদের, বলতে পারিস? শেষ অবধি তুই ছাগল চুরি করছিস? ছি ছি ছি। কে বলেছে তোমায় এসব? কে বলেছে সেটা জেনে তোর কাজ নেই, কিন্তু তুই কেন কমলদের বাড়ি ছাগল চুরি করছিস আগে বল। ও কমল, তার মানে কমল বলেছে তোমাকে এই কথা, তাই তো? বাঁচবে না, ও আর প্রাণে বাঁচবে না। তুই কি বলছিস তুই? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। তোমার ছেলে এক গুপ্ত বিদ্যা শিখে নিয়েছে। সেই বিদ্যা দিয়ে আমি যাকে যখন খুশি শেষ করে দিতে পারি। না না, দোহাই তো শোনা, এসব করিস না, এসব বাজে কাজ। তোকে তো আমরা এই জন্য বড় করিনি বল। আমি আমার মর্জির মালিক। আমার যখন যা ইচ্ছে আমি তাই করব। কেউ যদি আমায় বাধা দিতে আসে তাহলে এর পরের দিনে খবর পাওয়া গেল হঠাৎই কমল মুখে রক্ত উঠে মারা গেছে। খবর শুনে সবিতা আর চন্দন শিউরে উঠল।
এরপরে এই ঘটনা বারবার ঘটতে শুরু করলো। বাবাইয়ের সাথে যাদেরই মতবিরোধ বা বিবাদ হতো কয়েকদিনের মধ্যেই তাদের মৃত্যুর খবর পাওয়া যেত। এদিকে চন্দন আর সবিতা বাবাইকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। ওগো, তুমি এত চিন্তা করো না, অসুস্থ হয়ে পড়বে যে। অসুস্থ কেন? আমি এবার মরলে বাঁচি সবিতা। আমি আর পারছি না গো। গ্রামের সবাই থুথু দিচ্ছে আমাদের গায়ে। যাদের সাথেই বাবাইয়ের ঝামেলা হয়েছিল সেই 5টা ছেলে অকারণে মারা গেল, বলা ভালো খুন হলো। কি জানি এর শেষ কোথায়। আর এইবারও আমার আলমারি থেকে 50,000 টাকা চুরি করলো। সকলে বলছে শ্মশানের ধারে এক কাপালিকের কাছেও কাল জাদু শেখে। ওগো, সাধু বাবার কথা না শুনে আমরা খুব বড় ভুল করেছি গো। আজকাল নিজের পেটের ছেলেকে চিনতে পারি না জানো। এই এই তোর এত বড় সাহস! তুই আমার আলমারি থেকে টাকা চুরি করিস? কি করেছিস ওই টাকা দিয়ে? বল কি করেছিস? সেই কৈফিয়ত তোমায় দেব নাকি? হ্যাঁ, আমার যা ইচ্ছে তাই করেছি। বিরক্ত করো না তো। সরো সরো। ঘোষাল বাড়ির ছেলেকে তুই মেরেছিস? তুই জানিস তুই কোন পথে চলেছিস? গ্রামের লোক। এই এই কানের কাছে খ্যাচ খ্যাচ করো না তো। আমি তো আগেই বলেছি আমার যা ইচ্ছে আমি তাই করব। বেশি মাথা খারাপ করলে তোমাদেরকেও ছাড়বো না। কি বললি? কি বললি তুই? চন্দন রেগে বাবাইকে একটা চড় মারতে যেতে সে ফুঁসে উঠল। তার চোখ কান যেন ঠিকরে বেরোচ্ছে আগুন। সে এক ধাক্কা মেরে ফেলে দিল চন্দনকে। পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে চন্দনের মাথায় মারতে গেল। এই এই সরো সরো সরো। তোকে তোকে আমি। বাবাই, জানোয়ার, অমানুষ, তুই তোর বাবাকে মারবি? বাবাকে? হ্যাঁ হ্যাঁ, মারবো মারবো। যে আমার পথের কাঁটা হবে তাদের সবাইকে মারবো, সবাইকে মারবো। ভগবান, নিজেদের জেদের বশে কি ভুল করলাম আমরা। এই ছেলে যে সবাইকে শেষ করে দেবে, সবাইকে। ও আমাদের ছেলে নয়। চলো সবিতা, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। এই গ্রামে থেকে এই ধ্বংসলীলা আর দেখতে পারবো না। রাতের অন্ধকারে চন্দন আর সবিতা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। বেশ কিছু পথ চলতে চলতে দুজনে পৌঁছায় একটা পাহাড়ের নিচে। পাহাড়ের নিচের গুহায় তখন টিম টিম করে আলো জ্বলছে। দুজনে সেই গুহায় প্রবেশ করতেই দেখে সেই সাধু বাবা। চন্দন হাত জোড় করে বলে, বাবা, আপনি এখানে? আমাদের চিনতে পারছেন? চিনতে কেন পারবো না বাছা, কিন্তু এই নির্জন স্থানে তোমরা দুজনে কি করছো? সেই সন্তানেরই মৃত্যু চাই বাবা। ও একটা অভিশাপ। ও বেঁচে থাকলে সব শেষ করে দেবে ও। মা, তুমি কি বলছো তুমি জানো? ও ঠিকই বলছে বাবা। আমি তো আগেই বলেছিলাম তোমাদের, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে তার শাস্তি পেতেই হবে। কিন্তু এখন আমরা কি করব বাবা? ওকে না আটকালে ও আরো নিরীহ মানুষকে কালা জাদুর সাহায্যে হত্যা করবে। এ তো খুব সহজ। তোমাদের মনে আছে তোমরা তোমাদের প্রথম সন্তানকে যেই স্থানে সমাধি দিয়েছিলে? কিন্তু সেখানে কি হবে? সেই জায়গায় তোমরা যাও। যেই মাটি এখনো ওঠানামা করছে সেই মাটি খুঁড়লেই ছোট্ট কঙ্কালটা পাবে। তারপর সেই কঙ্কালটা তোমাদের জ্বালিয়ে দিতে হবে, ব্যাস। চঞ্চল আর সবিতা পৌঁছলো সেই শ্মশান ভূমিতে। অনেক খুঁজে যখন তারা তাদের প্রথম সন্তান সোনাইয়ের কঙ্কালের কাছে পৌঁছলো, তখন সবিতা কাঁদতে কাঁদতে বসে পড়ল মাটিতে। সে বলল, এই সন্তানের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছিলাম গো, আর আজকে। আর কি করব সবিতা? আমরা মানুষরূপী সন্তান চেয়েছিলাম, কিন্তু ও যে সাক্ষাৎ নরপিশাচ।
কি করছো? এটা কি করছো? কি করছো তোমরা? তোমরা খবরদার, খবরদার, খবরদার! তুই তুই এখানে? কাপালি কামায় বলেছে তোমরা আমায় শেষ করার জন্য শ্মশানে এসেছো। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও বলছি, নইলে নইলে। তুই আমাদের জন্য আর কোনো পথ খোলা রাখিসনি। আমরা তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, আর তুই বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও! চলে যাচ্ছে, চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে! পারছি না, পারছি না, পারছি না! বাঁচাও, বাঁচাও! চলো সবিতা, যতই কুলাঙ্গার হোক নিজের ছেলে তো, চোখের সামনে ওর শেষ আমরা দেখতে পারবো না। হ্যাঁ, চলো চলো।